বীজগণিতের বেসিক ততটা ইম্পর্টেন্ট যতটা একটা বাড়ি তৈরি করার জন্য তার ফাউন্ডেশন ভাজিত a ইকুয়ালস টু 1 একটা ভুল আছে কেন হচ্ছে তা আমি ভিডিও শেষে বলে দেবো। এটা কখন হবে যদি a নট ইকুয়াল টু পাওয়ার কি থাকে তাদের মধ্যে যদি গুণ হয় তাহলে চল দুটা গুণ হবে। মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন a ভাজিত a ইকুয়ালস টু 1 এটা ভুল কেন ভুল এটা কেন ভুল এটা কেন ভুল কোশ্চেন কি এটা 0 ইকুয়ালস টু 1 এখানে কি হবে এই শর্তে a নট ইকুয়াল টু 0 হবে। Good morning, everyone, and welcome to Path of Algebra. Your journey to mastering algebra starts here. হাই এভরিওয়ান, চলো বীজগণিতের আজকে কিছু বেসিক রুল শিখে নিই। বীজগণিতের বেসিক রুল ততটা ইম্পর্টেন্ট যতটা একটা বাড়ি তৈরি করার জন্য তার ফাউন্ডেশন। চলো দেখে নিই। এক নম্বরে a প্লাস a ইকুয়ালস টু 2a যদি দুটো চলই থাকে তাদের মধ্যে যোগ হবে, তাদের সহগের মধ্যে যোগ হবে। রুল নম্বর 2 a মাইনাস a ইকুয়াল টু 0 যদি চল একই হয় তাদের মধ্যে বিয়োগ থাকলে বিয়োগ হবে। যদি চল আলাদা থাকে তাদের মধ্যে যোগ বিয়োগ কোনোই হবে না, তাহলে যেটা থাকবে আমি সেটাই লিখে দেব। a মাইনাস b ইকুয়াল টু তাহলে কি হবে a মাইনাস b হবে। রুল নাম্বার 5 a ভাজিত a ইকুয়ালস টু 1 a ভাজিত a ইকুয়ালস টু 1 এটা একটা ভুল আছে। কি ভুল আছে যে এইটা এমনি যদি বলি a ভাজিত a ইকুয়াল টু 1 তাহলে ভুল, আমাকে ব্র্যাকেট লিখে দিতে হবে a নট ইকুয়াল টু 0 এটা কি না শূন্য নয়, এটা শূন্য বাদে আর যে কোনো মানের জন্য 1 হবে। এটা কেন হয় সেটা আমি ভিডিও শেষে বলে দেব। 6 নম্বর a ভাজিত b ইকুয়ালস টু কি হবে a বাই b। এখানটাও দেখবো আমার যেটা নিচে থাকবে যেটা দিয়ে আমি ভাগ করি সেটা কি হবে সবসময় নট ইকুয়াল টু 0 কেন হচ্ছে তা আমি ভিডিও শেষে বলে দেব। a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 এটা কখন হবে যদি a নট ইকুয়াল টু 0 হয়, এটাও আমি ভিডিও শেষেই বলে দেব। a into a equals to a square a into b equals to ab যদি চল একই থাকে তাদের পাওয়ারের যোগ হয়, যদি চল আলাদা হয় তাহলে তারা পাশাপাশি বসে। 10 a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার যদি চল একই থাকে তাদের পাওয়ারে যোগ হয় তাহলে কি হবে a টু দি পাওয়ার m প্লাস n। আর যদি ভাগ হয় তাহলে তাদের পাওয়ারের মধ্যে বিয়োগ হবে। যদি পাওয়ার একই থাকে তাদের মধ্যে যদি গুণ হয় তাহলে চল দুটার গুণ হবে। যদি পাওয়ার একই থাকে তাদের মধ্যে যদি ভাগ হয় শুধু চল দুটার মধ্যে ভাগ যাবে a বাই b হোল টু দি পাওয়ার m। শেষে মনে রাখবো 1 বাই a ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস 1 বা যেটাকে আমরা a ইনভার্স বলি। আমরা শিখে নিলাম কিছু বেসিক রুল। চলো এই বেসিক রুলগুলো লাগিয়ে কিছু প্রবলেম সলভ করি। এই প্রবলেমগুলো কমেন্টে সলভ করে জানাবো। চলো এবার জেনে নিই মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন। a ভাজিত a ইকুয়ালস টু 1 এটা ভুল কেন ভুল a ভাজিত a এর মান তো 0 হতে পারে, তাহলে আমি কি হতে পারে 0 বাই 0, তাহলে আমি 0 কে 0 দিয়ে ভাগ করি, 0 কে কি 0 একে 0। এবার আরেকবার কি হবে 0 কে যদি আমি 0 দিয়ে দিই 0 0 0, 0 কে যদি আমি 3 দিয়েও দিই 0 3 0, তাহলে আমি সবের ক্ষেত্রে কি ভাগ দেওয়া, তাহলে 0 কে যদি 0 দিয়ে ভাগ করি তাকে 0 হয় 1 হয় 2 হয় 3 হয় এরকম টোটো অসীম পর্যন্ত সব মান হয়, তাহলে আমি কি বলতে পারি 0 বাই 0 কি অনির্ণয়। তাহলে 0 বাই 0 কি হয় অনির্ণয় হলো, যার মান আমি নির্ণয় করতে পারবো না। এর পরের কোশ্চেন আসি। এর পরের কোশ্চেনটা কি হচ্ছে যে a ভাজিত b ইকুয়ালস টু কেন যে a ভাজিত b ইকুয়ালস টু ঠিক আছে a বাই b, এটা কেন ভুল এটা কেন ভুল প্রথমে আমি দেখি 0 কে যদি এটা যদি 0 হয় তাহলে কোনো প্রবলেম হবে না, b আমি যে কোনো ধরো a যা ধরি 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা 0 হয়ে যাবে, এর ক্ষেত্রে প্রবলেম। কিন্তু প্রবলেমটা কখন হবে যদি b টা 0 হয়ে যায়। কোনো সংখ্যাকে 0 দিয়ে কি ভাগ করা যায় না, আমি যদি ভাগ করতে চাই ভাগ হবে 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে,
একে যদি শূন্য, শূন্য একে শূন্য, এক শূন্য শূন্য, সবই শূন্য আসবে, কোনো সময় একে ভাগ যাবে না। তার জন্য কি শূন্য, শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে যদি ভাগ দিই শূন্য বাদে, শূন্য দিয়ে শূন্য বাদে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় তা কি হবে? অসংজ্ঞাত। অসংজ্ঞাত হবে। কোশ্চেন কি, a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এখানে কি হতে হবে? এই শর্তে a নট ইকুয়াল টু 0 হতে হবে। কিন্তু কারোর যে কোশ্চেন হতে পারে যে কেন, আমি তো জানি 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটা 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 আমরা জানি। তুমি ফোনের যে কোনো ক্যালকুলেটারেও যদি মেরে দেখো 0 টু দি পাওয়ার 0 1ই দেখাইবে, কিন্তু তাও আমি বলছি এটা ভুল। কেন? 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 এটা আমরা জেনে নেব নেক্সট ভিডিও। কেন 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 নয়? If you like it, share and subscribe. Thank you for watching this video. See you in next video.